আসসালামু আলাইকুম। ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। দর্শক, মানে ইসরায়েল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই গোলমেলে অবস্থান। একবার পক্ষ নিচ্ছে, একবার কিছুটা তাকে রোখার জন্য বা তার গতিরোধ করার জন্য চেষ্টা করছে। মানে রাইসির মৃত্যুর ক্ষেত্রেও যে নিরাপত্তা পরিষদে সবাই শোক প্রকাশ করলো, দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করলো, ইসরায়েল সেখানে বেগে বসলো, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ঠিকই শ্রদ্ধা নিবেদন করলো। ইসরায়েলের ক্ষেত্রে তো আরো রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে না, তারা সাপোর্ট করে না এবং তারা অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছে। কিন্তু আবার যখন আন্তর্জাতিক অপরাধ আদালত অনেকগুলো মানে বিদেশি রাষ্ট্রের সমন্বয় যেটি গঠিত, তারা সুস্পষ্ট আলামত পেয়েছে যে গাজায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। সেই কারণে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তারা গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে এখন তারা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবরে বলা হচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত নির্বিশেষে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন। বোঝেন অবস্থা। আইসিসির প্রধান প্রকৌশলী আদালতটিতে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন, অত্যন্ত একরোখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর। রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখনই এমন মন্তব্য করলেন ব্লিংকেন। মানে এমন একটা মন্তব্য করলো যাতে আইসিসির যে কর্মকর্তারা যারা এই উদ্যোগ নিচ্ছে তারা যাতে পিছু হটে। আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে। সোমবার আইসিসির প্রধান প্রকৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। অথচ এই প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কিন্তু এখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঠোকাঠুকি একটা অবস্থা, অর্থাৎ গাজার পরিকল্পনা নিয়ে যে কি করবে সেখানে গাজা, তা নিয়ে মতবিরোধ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের 3 নেতার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। তারা হলেন গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেইফ এবং সাংগঠনিক রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াই কিন্তু মধ্যস্থতা চালাচ্ছে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। যাই হোক, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তবে এর আগে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সহ আদালতটির বিভিন্ন বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিল ওয়াশিংটন। দেখেন, এখানে পুতিনের বিরুদ্ধে যখন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তখন কিন্তু আবার ঠিকই সাপোর্ট করেছে, কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে না। কেন? ওখানে পুতিন যেমন অন্যায় করেছে, ইউক্রেনের উপর আগ্রাসন চালিয়ে, একই পরিস্থিতি নেতানিয়াহু আরো মারাত্মকভাবে যে হারে এক নির্বিচারে মানে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে বহু নারী শিশু মারা গেছে। মঙ্গলবার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রিপাবলিকান সিনেটর জেমস রিশক জানতে চান, যেসব দেশের বিচার ব্যবস্থা স্বাধীন, বৈধ ও গণতান্ত্রিক, তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে আইসিসিকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্র আইন প্রণয়নে ব্লিংকেন সমর্থন দেবেন কিনা। জবাবে ব্লিংকেন বলেন, 2 দলের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি উপযুক্ত পদক্ষেপ নির্ধারণের জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই, এমনটা করতে আমি বদ্ধপরিকর। ব্লিংকেন আরো বলেন, নিঃসন্দেহে একরোখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নির্ধারণের জন্য আমাদের উদ্যোগী হতে হবে। ইতিমধ্যে আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসে 2টি বিল উত্থাপন করা হয়েছে। তবে চলতি মাসের শুরুর দিকে রিপাবলিকান সদস্য চিপ রয় যে বিলটি উত্থাপন করেছেন, সেটির প্রতি কংগ্রেস সদস্যদের আগ্রহ বেড়েছে বলে মনে করা হচ্ছে। বিলটির নাম ইলেজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট। এতে বলা হয়, আইসিসি যদি যুক্তরাষ্ট্রের সুরক্ষিত ব্যক্তি এবং তাদের মিত্রদের বিরুদ্ধে মামলাগুলো বাতিল না করে,
তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ, তাদের বর্তমান মার্কিন ভিসা প্রত্যাহার এবং দেশটিতে লেনদেন নিষিদ্ধ করতে হবে। রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধির অন্তত 37 জন আইন প্রণেতা বিলটিকে কো-স্পন্সর করেছেন। এর মধ্যে প্রতিনিধি পরিষদের তৃতীয় সর্বোচ্চ রিপাবলিকান নেতা এলিসে স্টেফানিকো আছেন। তো এই হলো অবস্থা। মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে জাজ করা, বিচার করা, এটা খুবই কঠিন। তাদের নানা বহুমুখী, বহু স্বার্থে তারা একবার এদিক আর একবার ওই দিক, এই অবস্থা তারা নিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।